মেয়েরা কি সত্যি খুব অসহায়? এর উত্তর আজও পেলাম না। যখন মেয়েদের দরকার হয় তখন তাকে মাথায় তুলে রাখে, কিন্তু তারা যদি একটু এদিক থেকে ওদিক তাদের স্বাধীনভাবে একটা স্টেপ চলতে চায় তখন তারা হয়ে যায় অনেক বড় অপরাধী। আজও আমরা স্বাধীন হতে পারলাম না, পরাধীনই রয়ে গেল। আর সবথেকে একটা কষ্টকর ব্যাপার কি, আমাদেরকে জগৎ সংসারের শুধু স্বার্থ নিয়েই চললে, তাদের যখন দরকার হয় তখন তারা আমাদেরকে কাছে টেনে নেয় ভালোবাসা দিয়ে, কিন্তু তাদের যদি অপছন্দজনক একটা কাজ করা যায় তাহলে তার চেয়ে চাইতে ঘৃণার পাত্রী আর কেউ হয় না। তো সত্যি আজ আমাদের মনে হয় আমরা সত্যি আজও অসহায়। হিউম্যান পাওয়ার একটা রয়েছে, মেয়েরা ছাড়া জগৎ সৃষ্টি হতে পারে না। ভগবান সব থেকে একটা পবিত্রতম স্থান দিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ মেয়েদের, যেটা মেয়েরা করতে পারে সেটা পুরুষরা করতে পারে না। মেয়েদের হচ্ছে মানুষ সৃষ্টি করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মেয়েদের আছে, কিন্তু মেয়েদেরকে সেই সম্মানটা দেওয়া হয়? 10 দিন 10 মাস যখন একটা মেয়ে গর্ভ ধারণ করে তখন সবাই সেই মেয়েটিকে কত না ভালোবাসে, যত্ন করে। শ্বশুরবাড়ির লোক, স্বামীর ভালোবাসা তখন পরিপূর্ণতায় ভরে যায়। কিন্তু যখনই বাচ্চাটা এই পৃথিবীর আলো দেখে তখন কিন্তু সেই বাচ্চাটাকে ধারণ করা সেই যে মহিলাটা, তার কথা একবারও কেউ ভাবে না। তার ইচ্ছে অনিচ্ছে মা হওয়ার জন্য মেয়েরা দ্বিতীয় সন্তানের জন্ম দিতেও 100 বারও একবারও ভাবেন, কিন্তু বাবারা ভাবে। একটা বাচ্চা হয়ে যাওয়ার পর একজন স্বামী তার স্ত্রী নানান ব্যঙ্গ করে, মোটা হয়ে যাচ্ছে, তোমার ফিগারের কী অবস্থা, এই সে, কিন্তু এটা ভাবে না যে একটা বাচ্চা হওয়ার ধকলটা কিন্তু একটা মাকেই নিতে হয়, তার বাবারা নেয়। আমাদের মেয়েদের যে এই বাচ্চাটা হওয়া, এর পরিপূর্ণতা পায় আমাদের প্রত্যেক মাসের ডেলি রুটিন পিরিয়ডস। এটা নিয়েও ছেলেরা কতটা ব্যঙ্গ করে, কেন? এটা তো খারাপ না। আজকে যে ছেলেরা এগুলো নিয়ে ব্যঙ্গ করছে সে কি একবারও ভাবে না যে সেটা তার মারও ছিল বলে সে আজ পৃথিবীর আলো দেখেছে? যখন পিরিয়ডস হয়, যখন মেয়েদের কষ্ট হয়, এই 7টা দিন 5টা দিন পেটে ব্যথা, নানান মানুষের নানান সমস্যা হয়, তখন তারা মনে করে ক্যাজুয়ালি নিয়ে নেয়, ও ন্যাকামি। এরকম মানুষ আজ পর্যন্ত সেরকম হয়ে উঠল না, সেটাকে লজ্জা ঘৃণার খাতায় ফেলে রেখে দিল। ন্যাকামো করার কি আছে? এটা তো ডেলি রুটিন, প্রত্যেকটা মেয়েদেরই হচ্ছে, আমার মার হয়েছে। তাই সারা জীবনকে আমরা সিম্প্যাথি পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য ন্যাকামো করতে হয়? তাই আমরা স্বার্থত্যাগ করি, কিন্তু স্বার্থত্যাগ আমাদের জন্য করার মতন মানুষ কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, সমাজে এখনও অনেক পুরুষ আছে এগুলোর দাম মর্যাদা সব কম। সেটা হয়তো খুঁজতে গেলে পরে অনেকটা সময় লেগে যাবে সেরকম পুরুষদের। তাই বলছি সকল পুরুষদের উদ্দেশ্যে, যে যাই সম্পর্ক আমার হবে, দাদা ভাই, বলছি তোমার ঘরে মা বোন আছে, তোমার ঘরেও যদি বউ থাকে, এগুলো নিয়ে নেগলেক্ট করো না, ইগনোর করো না, তাদের একটু সাথে দাও। এটা মনে রাখবে, তোমার মারও কিন্তু এই জিনিসটা ছিল বলে তুমি আজ পৃথিবীর আলো দেখেছো। তাই এই সময়টা প্রত্যেকটা স্ত্রীর পাশে, প্রত্যেকটা স্বামীর
থাকা দরকার। শুধু 10 মাস 10 দিন গর্ভধারণ করলেই সেই সময়টুকু আমি থাকলাম বউয়ের পাশে, তার মানে কি বউকে দরকার নেই, বাচ্চাটাকে দরকার। কিন্তু একটা মা মনে করে যে আমার জীবন দিয়ে হলেও আমি বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবো এবং সে যেন সুস্থ হয়। কতদিন চলবে বলুন তো এরকম? কতদিন আমরা এরকম নেগলেক্টভাবে থাকবো, অন্যের হাতের পায়ের নিচে থাকবো? আমাদের একটু স্ট্রং হতে হবে। অনেক কিছু ভেবেচিন্তে যেগুলো শেয়ার করলাম। কাউকে ভালোবাসলে না, তার সমস্ত দুঃখ কষ্টটাকেও ভালোবাসতে হয়। শুধুমাত্র তাকে ভালোবাসলাম, তার চারপাশে কী হচ্ছে না হচ্ছে সেটা আমার জানার দরকার নেই বা বোঝার দরকার নেই, এটা না। প্রত্যেকটা মানুষকে বলছি, তোমরা যদি তার স্ত্রীকে, গার্লফ্রেন্ডকে, যেই পুরুষরাই যাকে যেটাভাবে ভালোবাসছো তার সবটাকেই ভালোবাসো। তাকে শুধু ভালোবাসো না, তার চারপাশে যারা আছে তাদেরকেও ভালোবাসো, তার প্রবলেমটাকে ভালোবাসো, তার পাশে থাকার চেষ্টা করো। আজ এই কথাগুলি শুধু আমি আমার ব্যক্তিগত লাইফের জন্য শেয়ার করিনি। আমার মতন বা আমি হয়তো এগুলো করি না, আমার হয়তো সাপোর্ট আছে, অনেক মহিলারা আছে সাপোর্টিং পায় না, তাদের কথা ভেবেই বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেলাম। তো সরি, মনে কিছু করবেন না, প্লিজ পাশে থাকবেন। আপনাদের জন্য ভিডিওটা করা।